আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা গত সপ্তাহে আল্লাহর রাসূলের এমন এমন হিকমত ভরা হাদিস দিয়ে শুরু করেছি আলোচনা, যেটার বিষয়বস্তু ছিল নিজের রিফর্ম, সোশ্যাল রিফর্ম না, নিজের রিফর্ম। যার যে সমাজে যে জাতির মধ্যে নিজের রিফর্ম নাই, সে জাতির কোনো একটা মানুষের দ্বারা কখনো সে জাতির রিফর্ম হবে না। আগে নিজের সংস্কার, তারপরে সমাজ সংস্কার, তারপরে দেশের সংস্কার। তো আজকে আমরা যেটুকু আলোচনা করার সুযোগ পাবো, তাতে লিডারশিপের কিছু কোয়ালিটিও আল্লাহ রাসূল বলেছেন। যারা নেতৃত্ব চায়, যারা নেতা হতে চায়, নেত্রী হতে চায়, ইমাম হতে চায়, দৃষ্টান্তমূলক ক্যারেক্টার চায়, তাদের জন্য এখানে অনেক সুখবর আছে। আমরা শুরু করছি একটা মুসলিমের হাদিস দিয়ে। সফটনেস বিউটিফাইজ থিংস। যে কোনো জিনিস আপনি দেখেন, আমরা যেহেতু মেয়ে, আমাদের জানা উচিত উগ্র মেকআপ, ভীষণ উগ্র মেকআপ অল্প বয়সের বাচ্চাকেও বুড়ি দেখায়। আমাদেরই তাকওয়া মজলিসের একটা 8 বছরের মেয়েকে ওর একটা খালা বউ সাজিয়ে একটা ছবি তুলেছে, বউ সাজিয়ে পুরা বউয়ের অলংকার। ওকে দেখে তো আমি চিনতে পাই না, মানে একদম 18 বছরেরই মেয়ে। তো উগ্র মেকআপ, উগ্র ভাষা, উগ্র ব্যবহার, উগ্র কথা, উগ্র পোশাক, সব কিছুই মানুষকে বিকৃত করে। মুসলিমের হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সফটনেস বিউটিফাইজ থিংস। যে যত সফট হবে তার ব্যবহারে, তার মেকআপে, তার পোশাকে, তার তার কথাতে, তার সৌন্দর্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বাড়িয়ে দেন। উগ্র মেকআপ হলো ফেটাল। মুখে পাউডার দেওয়া মানে যা বয়স না তার চেয়ে বেশি, 10 বছর বেশি। অ্যান্ড ওয়েন দ্যাট সফটনেস ইজ টেকেন অ্যাওয়ে, মানুষের চরিত্র থেকে, স্বভাব থেকে, কথাবার্তা থেকে যখন এই নম্রতাটা চলে যায়, দে লুজ দেয়ার গ্ল্যামার। তার গ্ল্যামারের বাংলা এখন কি হবে? আকর্ষণ, যেটা মানুষের জন্য, সমাজের জন্য, সেটার থেকে সে বঞ্চিত হয়। একটা নেতা, একটা লিডার, একটা নেত্রী, একটা ইমামকে গ্ল্যামারাস হওয়ার কথা না, এখানে হতে হবে আকর্ষণীয়, নমনীয়, গ্রহণীয়। সেই জিনিসটা চলে যায়। যেমন মেকআপের চেহারা নষ্ট হয়ে যায়, ব্যবহার যদি উগ্র হয়, ব্যবহারে যদি নমনীয়তা না থাকে। আরেকটা মুসলিমের হাদিস, ভার্চু অর্থাৎ সিফত, গুণ। ভার্চু জিনিসটা কি? আমরা মনে করি উনি খুব ভালো, আমাদের মহিলা মজলিস, সেই জন্য আমরা মহিলাদেরই উপমা দিচ্ছি। উনি খুব ভালো ফুল তুলতে পারেন, উনি খুব ভালো রান্না করতে পারেন, উনি খুব ভালো হালুয়া করতে পারেন, উনি খুব, মানে সব কিছু যে ভালোর মধ্যে ওনার প্রশংসা। আরেকজন উপকৃত হয় না সে ভালোর দ্বারা। আমি যদি ফুল তুলি, আমি যদি ভালো রান্না করি, আমি যদি ভালো নিটিং করি, প্রশংসাটা আমার হবে। মানুষের মানে সমাজের বা পরিবারের কোনো উপকার হচ্ছে না। তা আল্লাহ রাসূল বলছেন ভার্চু ইজ গুড কন্ডাক্ট। সিফত হলো, আসল গুণ হলো সৎ ব্যবহার। আরেক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম মানে কি? উনি 3 বার বলেছিলেন সৎ ব্যবহার, সৎ ব্যবহার, সৎ ব্যবহার। ভার্চু মানে সিফত, সিফত মানে আমার কন্ডাক্ট। তারপর এটা শেষ হয় নাই, অ্যান্ড সিন ফিলস ইউর মাইন্ড উইথ গিল্ট। যখন আমাদের ব্যবহার, আমাদের আচার আচরণ, চারিত্রিক চরিত্রটা গুনাতে ভরে যায়, সেটার সাইড এফেক্ট কি হয়? মেক্স ইউ ফিয়ার দ্যাট আদার পিপল উইল নো ইউর সিনস। তখন একটা তো হলো গুনাহ, কর্কশতা, দুর্ব্যবহার, অহংকার, অ্যারোগেন্স, এগুলি করার পরে তা আরেকটা গুনাহ কি হলো? আমার তখন অন্তরটা মানুষের ভয় ভরে যায়। যে মানুষ যদি জানে যে আমি বাইরে এক ব্যবহার করি, ঘরে আর এক ব্যবহার করি, তাহলে তো আমি একটা মুনাফিক হয়ে যাব, মুখ দেখাতে পারবো না সমাজে। তো তখন কি হয়? makes you fear the other people, makes you fear that other people will know your sins. তখন আমাদের মনে আরেকটা বিপদ আসে, সেটা হলো আমার এই দোষগুলি যদি কেউ জেনে ফেলে, তখন আমার কি হবে? তা আমি একটা মুনাফিক হয়ে গেলাম। মানুষের কাছে কর্কশ, নিষ্ঠুর, হার্শ, আর নিজের কাছে, আল্লাহর কাছে মুনাফিক। ওটা শেষ বুখারী মুসলিম। আমরা কয়েক সপ্তাহ এই হাদিসগুলি আলোচনা করব।
কোরআন যেরকম মানুষের চরিত্র সংশোধন করে, হাদিস মানুষের চরিত্র সৌন্দর্য বাড়ায়। যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে চলবে, আমি ওনার একটা ভীষণ ছোট ব্রিফ, ভীষণ ছোট জীবনী পড়া শুরু করেছি। 6টা পাতা পড়ে ওই বইয়ের আমার মাথা ঘুরে গেছে। ওনার একটা কথা ওখানে আছে, যখন বেদুইনরা ওনাকে খেলাধুলা, অ্যামিউজমেন্ট, আমরা যেমন অ্যামিউজমেন্ট ছাড়া আমরা মনে করি আমরা তো ডিপ্রেশনে চলে যাব। যদি ঢাকা ক্লাবে না যেতে পারি, যদি 2-4টা গায়ে হলুদে মেহেদিতে না যেতে পারি, তাহলে তো আমাদের জীবন বৃথা। আমরা করব কি? সারাদিন আল্লাহ আল্লাহ করব? এটা কি কখনো হয়? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওনাকে যখন ডাকতো, ওনার 6 পাতা জীবনীর একটা লাইন, তখন উনি বলতেন, আই ওয়াজ নট ক্রিয়েটেড ফর দিস। এই অ্যামিউজমেন্টের জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেন নাই। তো ওনাকে জিজ্ঞাসা করা হলো, হোয়াট ইন ইসলাম ইজ বেস্ট? ইসলামের সবচেয়ে উত্তমতম জিনিস কি? উনি জবাবে বললেন, টু ফিড পিপল, মানুষকে খাদ্য খাওয়ানো। এখন এটার মানে না রাস্তা থেকে ধরে ধরে মিসকিন আর ফকিরকে খাওয়ানো। মানুষ বলবে, আমাকে একজন বলেছে, এখন তো আমরা অ্যাপার্টমেন্টে থাকি, মিসকিন কোথায় পাবো? এখন মিসকিনের ঠিকানা তো আমি দিতে পারি না। আল্লাহর রাসূল যেটা এখানে মিসকিন বলেন নাই, আমার মায়ের পেটের বোনকে, ভাইকে যদি খিদার সময় যখন খাবার, তার বাসায় তো অনেক খানা আছে, কিন্তু সে ট্রাফিক জ্যামে পড়ে খাবারের সময় আমার বাসায় এসে গেল, আমার কিছুই নাই, ডাল আর আলু ভর্তা, ওইটুকুই যদি আমি তাকে অফার করি, সেটাই হলো এখানে অর্থ যে ইসলামের সবচেয়ে উত্তম জিনিস হলো ক্ষুধার্তকে খাওয়ানো। আর একটা, টু গ্রিট এভরিওয়ান, প্রত্যেককে সালাম জানানো, ওয়েদার ইউ নো হিম অর নট, চেনা অচেনা। অ্যাপার্টমেন্টে যখন আপনারা যান, থাকেন, গেটের দারোয়ানকে যখন সালাম বলি, বেচারা বুঝে না কাকে সালাম বললাম, দেওয়ালকে বললাম না তাকে বললাম, কারণ সে তো ইউজ টু সালাম দিতে, সে তো নিতে ইউজ টু না। তো আমাদেরকে এটা ভাঙতে হবে, প্রতিষ্ঠা করতে হবে তাকে আগে সালাম দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে কেউ কোনোদিন আগে সালাম দিতে পারে নাই। এটা ছিল বুখারী আর মুসলিম। আবার মুসলিম, চ্যারিটি ডাজ নট ডিমিনিশ ওয়েলথ, সাদাকা, দান করা, সাদাকা কখনো সম্পদকে কমায় না, কখনো না। বর্ষার দিন তাকে দেখেন নিজের বাগানে, আজকাল তো অ্যাপার্টমেন্টের ছাদে যা বাগান, মানুষের জমিনে তা বাগান নাই। যে গাছকে যত কাটা হয় সেই গাছ তত পাশে মোটা হয়, তত ফল আর ফুলে ভরা থাকে। আর যে গাছ বড় লোকের ড্রয়িং রুমে থাকে, কাঠি 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 ছাদের সঙ্গে উঠে যায়, না পানি না ধোয়া, ধুলায় দূষণিত একটা কাঠি কোনায় দাঁড়িয়ে আছে, তার চেয়ে তো প্লাস্টিকের গাছ রাখা অনেক ভালো। তো সাদাকা হলো ওই গাছের মতো, যেটাকে কাটা হয় সেটা বাড়ে। তারপর আল্লাহ এনহান্সেস দ্য অনার অফ ওয়ান হু ফরগিভস। আমরা সবসময় মনে করি আমি যদি তাকে ক্ষমা করি আমি বুঝি ছোট হয়ে গেলাম, তার কাছে দুর্বল হয়ে গেলাম। না, যে মানুষকে ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়ান। আরেকটা হাদিস আছে, কিয়ামতের দিনে যখন মানুষ পেরেশানিতে থাকবে, পিছন থেকে ঘোষণা করা হবে, এন্টার ইনটু প্যারাডাইস, জান্নাতে প্রবেশ করো। কারা? দোজ হু ইউজ টু ফরগিভ ইচ আদার ফর দ্য সেক অফ আল্লাহ, যারা পরস্পরকে আল্লাহর খাতিরে ক্ষমা করতে। কোরআন বলে যে একটা মানুষের যদি প্রতিশোধ নেওয়ার তৌফিক থাকে, যে কোনো মানুষেরই থাকতে পারে, তারপরেও যে আল্লাহর জন্য ক্ষমা করে, তার স্থানের কোনো আমি এখন বর্ণনা করতে পারবো না, একমাত্র আল্লাহই সেটা দিবেন। তো কিয়ামতের দিনে যখন বলা হবে এন্টার ইনটু প্যারাডাইস, জান্নাতে প্রবেশ করো, কারা? দোজ হু ইউজ টু ফরগিভ ইচ আদার, যারা পরস্পরকে দুনিয়াতে ক্ষমা করতে। তা আমরা যদি দুনিয়াতে ক্ষমা করাতে অভ্যস্ত না হই, ওই আওয়াজ তো আমাদের কানে আসবে না, আমরা তো সেই ডাক শুনবো না। একজন সাহাবীর কথা বলি, আল্লাহ রাসূলের, যার সম্বন্ধে আল্লাহ রাসূল ওনার জীবিত অবস্থায় মুবাশশিরাত অর্থাৎ সুখবর দিয়েছিলেন। কিসের?
জান্নাতের। তো অন্যরা সবাই গেল তার কাছে ছুটে যে আপনি কি করেন যার জন্য আপনাকে আপনার সম্বন্ধে আল্লাহ রাসূল এই কথা বললেন। তখন উনি বললেন যে আমি তো কিছুই করি না বিশেষ, একটা করি যেটা আমরা কখনো কল্পনা করব না। আমি যখন রাত্রে ঘুমাতে যাই তখন আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি দুনিয়ার সবাইকে ক্ষমা করলাম, আপনিও করেন। আমরা কি করি? আমরা তসবিহ নিয়ে 1000 বার আস্তাগফিরুল্লাহ পড়ব, নিজের জন্য ক্ষমা চাই। মানুষ না, জীবনে তাকে ক্ষমা করতে পারবো না। তার দেওয়া হয়তো দুঃখ আমি ভুলতে পেরেছি, কিন্তু তাকে ক্ষমা করা আমার পক্ষে সম্ভব না। তো এটা অভ্যাস করেন যে আল্লাহর কাছে যখন নিজের জন্য ক্ষমা চান, দুনিয়ার সব মানুষকে সাথে সাথে ক্ষমা করে দেন। আবারও বলি, হার্ট অ্যাটাক, হাইপার টেনশন, হাই ব্লাড প্রেশার, স্ট্রোক, হ্যামারেজ, প্যারালাইসিস এগুলি হবে না যাদের অন্তর এরকম। কারণ কোরআন এবং আল্লাহর রাসূল বলেছেন, এবং কোরআনে আয়াত আছে, আল্লাহর কাছে কিয়ামতের দিনে সবচেয়ে প্রিয় হবে সেই যে একটা সবচেয়ে সুস্থ কাল্ব কিয়ামতের দিনে আল্লাহকে উপহার দিতে পারবে। সেটা হলো আমাদের অন্তরটা, রুহানি অন্তরটা। এই কলিজাটা তো মাটি হয়ে যাবে, যেটা মাংসপিণ্ড, কিন্তু যেটা রুহানি স্পিরিচুয়াল আত্মাটা, সেটা সুস্থ রাখার একমাত্র উপায় হলো মানুষকে ক্ষমা করা, মানুষকে ভালোবাসা। কোরআনের আয়াত সূরা আল ইমরান 31 আয়াত আল্লাহ বলছেন, তোমরা পরস্পরের সাথে প্রতিযোগিতায় মানে ধাবিত হও সেই জান্নাতের জন্য, যে জান্নাতকে আমি বিশেষভাবে তৈরি করে রেখেছি, যার প্রস্থ হলো সমস্ত আকাশসমূহ আর পৃথিবীর সমান। তাদের জন্য যাদের 3টা গুণ আছে, যারা মানুষ নির্বিশেষে ক্ষমা করে, those who forgive men, those who restrain anger, যারা রাগ দমন করে, and those who give in charity whether affluent or in adversity, সচ্ছলতা অথবা অসচ্ছল অবস্থা সমানভাবে যে দান করে, যারা মানুষকে ক্ষমা করে, যারা রাগ দমন করে, তাদের জন্য ওই জান্নাত। ওখানে নাই যারা তাসবিহ, তাহলিল, তাহাজ্জুদ, 12 চাঁদের 13 রোজা, মাসে 3 বার কোরআন খতম। আমি আগামীতে ইনশাআল্লাহ আমাদের হাদিস শেষ হলে সূরা তাহা শুরু করব এখানে। সুবহান আল্লাহ, তুমি তৌফিক দিও, নেক হায়াত দিও নেক আমলের জন্য। And one who humbles himself for the sake of Allah, Allah exalts him in rank. যে আল্লাহর খাতিরে নিজেকে নত করে, নিজেকে বিনত করে, আল্লাহর চোখে তার পদমর্যাদা অনেক বাড়ে। আমরা কোনো কাজ করার আগে চিন্তা করি এটা কি আমার সম্মানের সাথে মানানসই আছে কিনা। আমরা মানে সাধারণ মূর্খ মানুষ, যাদের কাছে দ্বীন ইসলামের জ্ঞান নাই, যারা হয়তো ট্রাইপজ হতে পারে, এটা কি আমার সম্মানের সঙ্গে মিল আছে কিনা। নাউজুবিল্লাহ। তারপরে আবু দাউদের একটা হাদিস পড়ছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, তৌফিক দাও, নেক হায়াত দাও, নেক আমল দাও, সুস্থতা দাও, সুস্বাস্থ্য দাও, এগুলি বলার জন্য, শোনার জন্য, এবং শোনার পরে নিজের চরিত্রে আনার জন্য। The person who precedes others in greeting will be the closest to Allah. যে আগে সালাম দিবে সে আল্লাহর নিকটতম হবে। সেই কারণে আল্লাহর রাসূলকে কেউ আগে সালাম দিতে পারে নাই। আমরা অপেক্ষা করব আমার ছোটরা আগে সালাম দিক, আমার অধীনস্থরা আগে সালাম দিক, আমার পুরা অফিসের স্টাফ আগে সালাম দিক, তারপরে আমি দেখি চিন্তা করে জবাব দিব কিনা। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ও মেসেঞ্জার অফ আল্লাহ, এটা ইমাম তিরমিজি, when two persons meet each other, যখন দুইজনের দেখা হয়, who should take the lead in greeting the other? দুইজনের মধ্যে কে আগে সালাম দিবে? আল্লাহ রাসূলের উত্তরটা যদি মনে রাখেন, যদি শোনেন, কি পাবেন সেটা যেদিন আল্লাহর সামনে দেখা হবে সেদিন বলবেন জাযাকিল্লাহু খায়রান ইনশাআল্লাহ। The one who wants to be closer to Allah, যে আল্লাহর যত নিকটে যেতে চায় সে তত বিনয় অবলম্বন করে, সে তত আগে সালাম দেয়। আরেকটা জিনিস আমাদের ভীষণ ভীষণ চরিত্রের দোষ, যারা পার্টিতে যান, আশা করি আমাদের এখানে যারা আছেন এবং যারা সত্যিকারের দিনের জ্ঞানে আছে তাদের মধ্যে এটা নাই। আহমদের হাদিস, আল্লাহ রাসূল বললেন, 3 বার বললেন, ও টু হিম, লানাত তার উপরে, লানাত, হু টেলস এ লাই ইন অর্ডার টু মেক পিপল লাভ, মানুষকে হাসানোর জন্য যারা মিথ্যা বলে।
ওয়েস্টার্ন সমাজে এটাকে বলে পার্টি টক। পার্টিতে গেলে গোমরা মুখে কেমনে থাকবো, বানিয়ে বানিয়ে মিথ্যা বলি। হাসির কথা না, সংশোধন সংশোধন, লজ্জা লজ্জা, ধিক্কার ধিক্কার, অতীতের জন্য অনুতাপ, অতীতের জন্য অনুতাপ। আল্লাহ রাসূল বলছেন তিরমিজি, মে আই পয়েন্ট আউট টু ইউ দ্য পারসন, আমি কি সেই লোকের কথা তোমাদেরকে বলবো, হু ইজ নট ডেস্টিনড ফর ফায়ার, যার কিসমতে জাহান্নাম নাই, তার কথা কি বলবো? অর হুম দ্য ফায়ার অফ হেল উইল নট টাচ, যাকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। প্রতি বছর হাজ, প্রতি বছর, প্রতি সিজনে উমরা, প্রতি জুম্মাতে সূরা তাহা। সূরা তাহা সেই মুলকের মতন একটা মুখস্থ করার বিষয়বস্তু, নাটকের ডায়লগের মতো। নাটকের চরিত্রের সাথে যদি সেই মানুষটার কোনো মিল না থাকে, সে ঘরে ঘরে এক বাইরে এক, তাহলে তো সে কোনোদিন নাটক করে কোনো লাভ হলো না তার। নূরজাহানের রোল করে বা ক্লিওপেট্রার রোল করে সে শুধু রোলই করে গেল, আর বাস্তব জীবনে সে ফকিন্নি ফকিন্নি থেকে গেল, স্টেজে সে ক্লিওপেট্রা। আল্লাহ রাসূল বলছেন, আমি কি বলবো যাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, তার তার 4টা চরিত্র। কোথাও উমরা, হজ, 12 চাঁদের 13 রোজা, নফল নামাজ, আমরা যদি 5 ওয়াক্তের ফরজ নামাজ যেভাবে খুজু আল্লাহ রাসূল যেভাবে পড়েছেন আমরা যদি পড়তে পারি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমাদের জন্য আর সব কিছু আল্লাহ বলেছেন, আমি তোমাদের কোরআনের আয়াত এটা, তোমাদের গুনাহগুলিকে আমি নেকিতে পরিণত করে দেব। আল্লাহর একটা নাম হলো আফুন গফুর। তোমাদের মন্দ কাজগুলিকে আমি নেকিতে, আমরা পুরানো ছেঁড়া জাল নোট নিয়ে যখন ব্যাংকে সারেন্ডার করি, ব্যাংক থেকে আমাদেরকে নতুন নোট দেয় না? তো আল্লাহ তো গানিউল হামিদ, আফুন গাফুর। যে আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে লজ্জিত হয়ে অনুতপ্ত হলো, তার অতীতের জন্য হাসি ঠাট্টা বাদ দিল, ফালতু কথা বাদ দিল, ফালতু মজলিসে যাওয়া বাদ দিল, তার সমস্ত অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, এটা আল্লাহর ওয়াদা। এই ওয়াদাগুলি যদি আল্লাহ না করতেন, কেউ কবরে যেতে চাইতো না। কবরে কি অপেক্ষা করছে আমরা যদি একবার চিন্তা করি। আল্লাহ রাসূল বলেছে, আমি এটা বলার আগে বলি, আল্লাহ রাসূল বলেছেন, যার জীবন ভালো না তার কবর হলো এ পিট অফ হেল, জাহান্নামের একটা গহ্বর। গতকাল তাকওয়া মসজিদে আল্লাহ বলাচ্ছিল যে আমেরিকানদের টর্চার ক্যাম্পে উলঙ্গ করে যা অত্যাচার তারা করছে, বিশ্বের সমস্ত মানুষ তা দেখছে মিডিয়ার মাধ্যমে, কিছু করতে পারুক না পারুক দেখছে। কিন্তু কবরে যা হবে তার প্রিয় থেকে প্রিয়তমাও সেটা জানবে না। প্রিয় থেকে প্রিয়তমা এমন চাপে, এমন বন্ধ, একটা সুই সেখানে ঢুকানো যাবে না সেখানকার খবর আনার জন্য। সেই কবর আমাদের অপেক্ষায় আছে এবং আমাদের যারা প্রিয়জন সেখানে ইতিমধ্যে চলে গেছে। কারো বাপ মা, স্বামী, সন্তান, স্ত্রী, ভাই, বোন, তবুও আমরা একেবারেই মনে করি যে আমার জন্য তো কবর খুব আরামের বিছানা, কোনো খবর পাওয়ার উপায় নাই। আল্লাহ রাসূল বলেছেন, কবরের আযাব যদি কোনো মানুষ তো দেখার কথা না, জানোয়ারকে যদি কোনো কবরের সামনে বেঁধে রাখা হয়, জানোয়ার সে খুঁটি ছিঁড়ে চলে যায় কবরের আযাবের, কবরের বাঁশির আওয়াজ শুনে, কষ্টের আওয়াজ শুনে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরের শব্দ শোনান না। আমরা কাউকে কবর দিতে পারতাম না, আমরা রেখে দিতাম ড্রয়িং রুমে। আল্লাহ রাসূল বলছেন, কারা যাদের জন্য জাহান্নামের আগুন হারাম স্পর্শ করবে না, এটা কিন্তু লিডারশিপ কোয়ালিটিও, নেতৃত্ব দেওয়ার, ইমাম হওয়ার কোয়ালিটি। ইট উইল নট টাচ দ্য পারসন হু ইজ ক্লোজ টু দ্য পিপল, ওই মানুষকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না যে মানুষের খুব নিকটে থাকে, নিকটবর্তী। অর্থাৎ সে নিজেকে একটা সিংহাসনে আসনে অ্যালুফ করে আলাদা করে বসিয়ে রাখে না, যে তার গেটে কেউ আসতে পারবে না, তার দরজায় কেউ দাঁড়াতে পারবে না। অনেক আমাদেরই সমাজে আমাদেরই চেনাশোনা আছে, হায় রে আল্লাহ, বলার কথা না তাদের মূর্খতা, অথচ তারা খুব বেশি ইসলামের
রিচুয়ালসগুলি করছে। মানে যেখানে থাকা উচিত আনুগত্য, নিষ্ঠা, ইয়াকিন, বিশ্বাস, ভালোবাসা, সেখানে হলো রিচুয়ালস, অর্থাৎ রীতিনীতি। 40 কুল আকিকা, তারপরে মানে এত সোয়াল আকবর, ইয়া সালামুন মজলিস, অসুস্থ হলে সোয়াল আকবর, ঘরের থেকে বার হওয়ার আগে সূরা ইয়াসিন, ঢোকার সময় সূরা মুলক, এগুলি তো রিচুয়ালস হয়ে গেল, যার চরিত্রের মধ্যে এগুলি নাই। দেখেন আপনি কুলের গ্যাদারিং, 40 গ্যাদারিং, মিলাদের গ্যাদারিং, মৃত্যু বার্ষিকীর গ্যাদারিং, কি হয়? একজন আরেকজনকে বলে বাচ্চাদেরকে, যাও গিয়ে দেখে আসো হুজুর হাত নামিয়েছে নাকি, মোনাজাত শেষ হয়েছে। মিষ্টির বাক্স, বিরিয়ানির প্যাকেট নিয়ে ধুম 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 চলে গেল। কি বললো মাইকে? আল্লাহর 2টা কথা ইমাম সাহেব মোনাজাতের আগে, সেটা তো শুনলই না। বাচ্চাদেরকে পাঠায় যে দেখো হুজুর হাত নামিয়েছে নাকি। এই প্রসঙ্গে আমি বলতে চাই হুজুর সম্বন্ধে, বাংলা ডিকশনারিতে হুজুর শব্দের মানে হলো মনিব। আমরা যেন কোনো রিলিজিয়াস মানুষকে হুজুর ডাকা থেকে বিরত থাকি। যে আলেম সে তো আলেম, যে শিক্ষা দেয় সে ওস্তাদ। যেমন কোনো ইউনিভার্সিটির প্রফেসরকে কেউ হুজুর ডাকবে না, সেই রকমই দিনের শিক্ষা যে দেয় সেও শিক্ষক, তাকে হুজুর ডাকা মানে শিরক করা। এই শিরকের মধ্যে ডুবে আছি, বেখবর, কোনো হুঁশই নাই। আচ্ছা, ওই ওই যাকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না সে কে? তার একটা গুণ হলো সে মানুষের কাছে, তার জন্য আলাদা চেয়ার না, আলাদা প্লেট না। হুজুরদের তো চেয়ার, হুজুর কেন, এখানে যে যেখানকার হেড, তার বসার স্থান, তার খাবার প্লেট, তার গাড়ি বাড়ি সব কিছু আলাদা। সে তো পাবলিক থেকে অনেক দূরে, তার তো জনতার ক্ষমতা না। সে মানে এখনকার এই যে আমাদের দেশে অনেক চেতনা আসছে, পলিটিক্যাল চেতনা, পলিটিক্যাল প্রোগ্রামগুলি যদি আপনারা দেখেন বুঝবেন এক একটা সাধারণ মানুষ দেশের রাজনৈতিকদের ব্যাপারে কি বলছে। এটা কোনো মানুষের রাজনীতি না, এটা মুনাফিকের রাজনীতি। প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেক স্তরের মানুষ আজকে সচেতন। আল্লাহ যেন বাংলাদেশের জন্য অনেক সুদিন রাখে সামনে। আচ্ছা, তারপরে হলো কি, হু ইজ সফট, যে নম্র, ওই যে সহৃদয় নম্র আচরণ। লিনিয়েন্ট, যে মানুষকে সহজে ক্ষমা করে, লিনিয়েন্ট, মানুষকে তাড়াতাড়ি ক্ষমা করতে অভ্যস্ত। অ্যান্ড কাইন্ড হার্টেড, যার অন্তর অনেক রহম দিল। আর একটা হাদিস দিয়ে আমরা আমাদেরকে শেষ করতে হবে, এটা মুসলিমের। ওয়ান হু ইজ ডিভয়েড অফ কাইন্ডনেস, যার চরিত্রে দয়া নাই, মায়া নাই, ভালোবাসা নাই, ইজ ডিভয়েড অফ অল গুড, সমস্ত মঙ্গল থেকে সে বঞ্চিত। আল্লাহ রাসূলের আরেকটা হাদিস দিয়ে আমরা শেষ করি। কত শিক্ষা আমাদের নেওয়ার, কত কত সিজদা আমাদের দেওয়া উচিত। বুখারী এটা। আল্লাহ রাসূল বলছেন, আই স্ট্যান্ড আপ ফর প্রেয়ার্স ইন দ্য মস্ক। আল্লাহ রাসূল মসজিদে দাঁড়িয়েছেন নামাজ পড়ার জন্য। ইন্টেন্ডেড এ প্রলং প্রেয়িং, নিয়ত ছিল আমার অনেকক্ষণ ধরে আমি সূরা তিলাওয়াত করব। একা যখন উনি সূরা তিলাওয়াত করতেন, সূরা ফাতিহা থেকে সূরা তওবা পর্যন্ত তিলাওয়াত করেছেন। ইন দ্য মিন টাইম, মাঝখানে কি হলো, আই হিয়ার দ্য ওয়েলিং অফ এ বেবি, একটা ছোট শিশুর আমি কান্না শুনলাম। অ্যান্ড আই হ্যাভ টু শর্টেন মাই প্রেয়ার। উনি নিজের কথা নিজে বলছেন, নোবডি ইজ কোটিং হিম, হি ইজ টেলিং হিম, মানে উনি নিজেরটা নিজে বলছেন। আমি আমার নামাজকে শর্ট করলাম। কেন? বিং অ্যাপ্রিহেন্সিভ, আমার মনে ভয় হলো, দ্যাট মাই রিসাইটেশন অফ এ লং ভার্স মে ডিস্টার্ব দ্য বেবিজ মাদার। আমি যদি এখন অনেকক্ষণ ধরে কোরআন তিলাওয়াত করি, ওই বাচ্চাটা না, বাচ্চাটার মার ডিস্টারবেন্স হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি এটা যদি সাহাবীরা শুনতেন, তারা হয়তো বলতেন, ইয়া রাসূল আপনি তিলাওয়াতে থাকেন, এর মধ্যে কিয়ামত হয়ে যাক, তাও আমরা রাজি আছি, তাও রাজি আছি। কিন্তু আল্লাহ রাসূল নিজে কি বললেন, আমি আমার তিলাওয়াত ছোট করলাম বাচ্চার মাটার ডিস্টারবেন্স হবে বলে। কোরআনে আল্লাহ বলেছেন, কোরআনের আয়াত, বাচ্চাদেরকে বলেছেন, তোমরা 3টার সময় তোমাদের বাপ মার ঘরে যাবে না, ফাজর, জোহর আর ইশা। তোমরা তোমাদের বাপ মার ঘরে যাবে না, নক না করে,
কারণ তখন তোমাদের বাপ মারা বিশ্রাম করছে তাদের কাপড় চোপড় ঢিলা করে। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি মালিক ইয়াউমিদ্দিন। এই বলার মধ্যে যা কিছু ভুল আছে তুমি ক্ষমা করে আমাদের গুনাহগুলি মাফ করো, আমাদের ভুলগুলি ঠিক করে দাও, আর আমাদের স্বভাবের মধ্যে এই সমস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণকে এনে দাও। আমরা তার উম্মত হিসাবে কিয়ামতের দিনে দাঁড়াতে চাই, তোমরা তোমার গোলাম হিসাবে দাঁড়াতে চাই, আর তার উম্মত হিসাবে দাঁড়াতে চাই। ইয়া রহমান, কবুল করো আমাদের চেষ্টা।